আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম। আজকে আমরা এমআরসিএস ডেইলি সলভ সেশনে যুক্ত হয়েছি। এটি হচ্ছে যে আমাদের সাপ্তাহিক যেই কোশ্চেন ডিসকাশন মেইনলি সেটি। এবং আমাদের এমআরসিএস ব্যাচের সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে হচ্ছে আমাদের একটি সংক্ষিপ্ত আলোচনা। সো আমরা হচ্ছে যে আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখেন আমাদের প্রথম প্রশ্ন, এ পেশেন্ট উইথ পোর্টাল হাইপারটেনশন ডেভেলপস পেইনলেস রেক্টাল ব্লিডিং, হুইচ রেক্টাল ব্লিডিং ইজ ইনভলভড ইন দ্য পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। দেখেন পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসের জন্য আমাদের কোন রেক্টাল ভেইনটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। সো আমরা যে অপশনগুলো দেখি, যে মিডল রেক্টাল ভেইন, এটা হচ্ছে যে সিস্টেমিক মিডল এন্ড ইনফিরিয়র রেক্টাল ভেইন, এই দুটো হচ্ছে সিস্টেমিক অ্যানাস্টোমোসিসে যাবে। ইন্টারনাল পোডেন্টাল ভেইন এবং ইনফিরিয়র মেসেন্টারিক ভেইন এগুলো হচ্ছে রেকটামে ব্লাড সাপ্লাই দেয় না। সো রেকটামে আমরা ব্লাড সাপ্লাই জানি হচ্ছে যে সুপিরিয়র রেক্টাল ভেইন, মিডল রেক্টাল ভেইন, ইনফিরিয়র রেক্টাল ভেইন এন্ড আর্টারি। সুপিরিয়র রেক্টাল আর্টারি, middle rectal artery and inferior rectal artery. Superior rectal artery, a branch of inferior mesenteric artery. Middle rectal artery is a branch of internal iliac artery and inferior rectal artery is a branch of pudendal artery. একইভাবে আমরা যদি ভেনাস ড্রেনেজ সম্পর্কে দেখি, সেখানে হচ্ছে সুপিরিয়র রেক্টাল ভেইন, এটা হচ্ছে আমাদের পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসে আমাদের ইনভলভ হবে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখেন আমাদের এখানে পোর্টোসিস্টেমিক যে অ্যানাস্টোমোসিসটা সেটা দেখেন, ফার্স্টে হচ্ছে লোয়ার অফ দ্য ইসোফেগাস। লোয়ার অফ দ্য ইসোফেগাসে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রিক ভেইন, এবং এটা হচ্ছে পোর্টাল সার্কুলেশনে যাবে। এবং হচ্ছে আমাদের এজাইগাস ভেইন যেটা আছে সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। এবং আপার অ্যানাল ক্যানেল সুপিরিয়রটাল ভেইন, এটা হচ্ছে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, এবং সিস্টেমিকে যাবে হচ্ছে মিডল এন্ড ইনফিরিয়র রেক্টাল ভেইন। সো আমাদের দেখেন মিডল এন্ড ইনফিরিয়র রেক্টাল ভেইন এটা যাচ্ছে হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে, এন্ড সুপিরিয়র রেক্টাল ভেইন যাচ্ছে হচ্ছে আমাদের পোর্টাল সার্কুলেশনে। প্রশ্ন এটাই ছিল। এবং এই পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে ইনভেরিয়েবলি আপনাদের এমআরসিএস এর সিনারিও বেসে কোশ্চেন আসে। এটা ক্লিনিক্যাল থেকেও কোশ্চেন আসতে পারে এবং অ্যানাটমি থেকেও কোশ্চেন আসতে পারে। এবং আম্বিলিকাল রিজিয়নে দেখেন, আম্বিলিকালের পোর্টাল সিস্টেম হচ্ছে ভেনাস অফ দা লিগামেন্টাম টেরিস ভেন, লিগামেন্টাম টেরিস ভেন, এটা হচ্ছে পোর্টাল সিস্টেমে যাবে। এবং সিস্টেমিকে যাবে হচ্ছে সুপিরিয়র আর ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেন। সো সুপিরিয়র ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেন এটা যাবে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে, এবং ভেন ফ্রম দা লিগামেন্টাম টেরিস এটাও যাবে হচ্ছে আমাদের পোর্টাল সার্কুলেশনে। এবং আরো যেই মানে হচ্ছে বেয়ারার এরিয়া অফ দ্য লিভার এবং পেটেন্ডাক্টাস ভেনোসাস এবং রেট্রোপেরিটোনিয়াল, এগুলো থেকেও আমাদের পোর্টাল সিস্টেমিক সার্কুলেশনে আমাদের কমিউনিকেশন হয়। কিন্তু মেইনলি আমাদের এই প্রথম তিনটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো লোয়ার ইসোফেগাস, আপার অ্যানাল ক্যানেল এন্ড আম্বিলিকাল। লোয়ার ইসোফেগাসে আমাদের পোর্টাল সিস্টেমে যাবে যাবে হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন, সিস্টেমিক যাবে হচ্ছে অ্যাজাইগাস ভেইন। আপার অ্যানাল ক্যানেলে সুপিরিয়র ভেইন হচ্ছে পোর্টাল সার্কুলেশনে, এবং সিস্টেমিক সার্কুলেশনে যাবে মিডল এন্ড ইনফিরিয়র রেক্টাল ভেইন। আর আম্বিলিকাসে যাবে হচ্ছে পোর্টাল সিস্টেমে ভেইনস অফ লিগামেন্টাম টেরিস, আর সিস্টেমিক সার্কুলেশনে যাবে হচ্ছে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে যে ক্লিয়ার রাখবো, এবং এখান থেকে প্রায় প্রশ্ন আসতে পারে। সো এই স্লাইডটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের এমআরসিএস এর পক্ষ থেকে জেনেসিস আউটলায়ারে যে ব্যাচ গুলো বর্তমানে চলছে সেগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া। রেগুলার ব্যাচ এটা সপ্তাহে দুটা হয়, এবং লং ব্যাচ এটা সপ্তাহে একদিন হয়। এবং যাদের প্রিপারেশন ভালো, আগে একবার বা দুইবার প্রিপারেশন নিয়েছিলেন, এবার এক্সাম ব্যাচে আপনারা যুক্ত থাকতে চাচ্ছেন, তাদের জন্য এক্সাম বেচ। এবং সবাই আমাদের এখানে আমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি আমাদের যে ফিউজিয়া শিট এবং হচ্ছে আমাদের যে রিকল ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে 8 দিন, এবং লাস্ট যে 8টি রিকল ক্লাস, সেই রিকল ক্লাস সহ আমাদের এই ব্যাচগুলো সবগুলো ব্যাচেই থাকবে। সো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। পেলভিক ফ্র্যাকচার ইনভলভিং দ্য স্যাক্রাল এলা লিডস টু ফুট ড্রপ, হুইচ নার্ভ ইজ ইনভলভ। দেখেন আমাদের এখানে
সিনারিওটা ছিল একটি পেলভিক ফ্র্যাকচার। এই পেলভিক ফ্র্যাকচারটা যে কোনো কারণে হতে পারে। আপনাদের সিনারিও আসতে পারে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অথবা হচ্ছে একটা বয়স্ক মহিলা বা এল্ডারলি পেশেন্ট ফিমেল, তিনি হচ্ছে অ্যাক্সিডেন্টলি মানে ফল ডাউন অর ফল ফ্রম হাইট, এরকম একটা সিনারিও আসতে পারে। এবং সেখানে আপনাদের ইন্ডিকেশন দেওয়া থাকবে হচ্ছে পেলভিক ফ্র্যাকচারের। এবং সেই পেলভিক ফ্র্যাকচারের জন্য আপনাদের আহ, কোন নার্ভটা ইনজুরি হবে, এবং আলটিমেটলি ফুড ড্রপটা হচ্ছে, এবং ফুড ড্রপের জন্য আপনার হচ্ছে কোন নার্ভটা দায়ী, এবং সেই নার্ভের রুট ভ্যালু কত সেটা আপনাদের জানতে হবে। সো এখানে দেখেন যে অপশনগুলো আছে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে, আমরা সেখানে যাব। এবং সেক্রাল 1। সো আমাদের হচ্ছে যে যদি আমাদের এই মানে রাইট আনসারটা যদি জানতে হয়, সেটা হচ্ছে আমাদের নাম্বার 5 হবে আমাদের আনসার। এবং যদি আমরা স্পেসিফিক্যালি ফুড ড্রপের জন্য কোন নার্ভটা ইনজুরি হয়, সেটা আমরা বলবো হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। আমরা হচ্ছে যে ডিপ পেরোনিয়াল নার্ভটা হচ্ছে ফুড ডরসিফ্লেকশন আর ফুড ড্রপের জন্য হচ্ছে রেসপন্সিবল। যদি ডিপ পেরোনিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে ফুড ড্রপ হবে, অথবা ডরসিফ্লেকশন টা লস হয়ে যাবে। এবং আপনাদের যদি পরীক্ষায় ডিপ পেরোনিয়াল নার্ভ না থাকে, যদি সায়াটিক নার্ভ অপশনে থাকে, তাহলে আপনারা আনসার দিবেন হচ্ছে সায়াটিক নার্ভ। সো আপনারা হচ্ছে অপশন 5টাই পড়বেন, সেখানে যদি আপনারা দেখেন কোনটা সবচেয়ে বেশি কারেক্ট, মানে সিঙ্গেল বেস্ট আনসার কোনটা, সেটা আপনারা কারেক্ট দিবেন। যদি এখানে যে অপশনগুলো আছে সেখানে যদি নাম্বার 5টা না থাকতো, এই নাম্বার 5টা যদি না থাকতো, যদি নাম্বার 4 থাকতো এবং সেখানে সেক্রাল 2 দেওয়া থাকতো, তাহলে আপনারা আনসার দিতেন কিন্তু নাম্বার 4। এখানে আপনাদের যেহেতু নাম্বার 5 অপশনে আছে, আপনারা আপনার আনসার দিবেন হচ্ছে নাম্বার 5। সো দেখেন, এটা হচ্ছে আমাদের প্লান্টার ফ্লেকশন এবং ডরসিফ্লেকশনের যে মুভমেন্টের একটা ফিগার। প্লান্টার ফ্লেকশনে আপনার হচ্ছে পাটা উপরে নিচের দিকে যাবে, এবং ডরসিফ্লেকশনে আপনাদের পাটা হচ্ছে উপরের দিকে যাবে। এবং ডরসিফ্লেকশনের জন্য কোন মাসেল মানে রেসপন্সিবল করে লোয়ার লিম্বে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য মাসেল। সো আপনাদের হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং ডিপ পেরোনিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এবং সাথে ডার্মাটোম, এগুলো হচ্ছে যে আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং এখান থেকে আপনাদের সিনারিও বেস প্রায় কোশ্চেন আসে। সো দেখেন, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য মাসেল নিয়ে যদি আমরা একটু শর্ট ডিসকাশন করি, আমাদের মাসেলের নার্ভ গুলো জানতে হবে, এবং আমাদের অ্যাকশন গুলো এটা হচ্ছে কিছু আপনারা পড়ে যাবেন। অরিজিন ইনসারশন আপনাদের এখান থেকে তেমন একটা লাগে না। সো আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এবং পেরোনিয়াস টার্সিয়াস। সো পেরোনিয়াস টার্সিয়াস মানে পেরোনিয়াস, বাকি যে মাসেল গুলো আছে সেগুলো ল্যাটারাল অফ দা লেগে সাপ্লাই দেবে, বা ল্যাটারাল, বা হচ্ছে যে আপনার ইভার্সন ইনভার্সনের মধ্যে ইভার্সনে আপনার হেল্প করবে হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস এন্ড ব্রেভিস। বাট যদি হচ্ছে ডরসিফ্লেকশন বলে বা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য মাসেল বলে, তখন হচ্ছে আপনাদের ফোকাস থাকবে পেরোনিয়াস টার্সিয়াসের দিকে। সো পেরোনিয়াস টার্সিয়াসটা কিন্তু আপনার ইভার্সন করে না। এখান থেকেও আপনারা কোশ্চেন আসতে পারে। এবং টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেল, এটা ইজি। এবং এটার সাথে এক্সটেন্সর যে গ্রুপগুলো আছে, এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস এবং এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এগুলো আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগের মাসেল। এবং এদের অ্যাকশন কি দেখেন, ডরসিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল, সবাই হচ্ছে ডরসিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল করবে। এবং ইভার্সন অফ দ্য ফুট, এটা করবে হচ্ছে আমাদের পেরোনিয়াস টার্সিয়াস যে মাসেল সেটি। এবং এটার সাথে এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফেরেঞ্জিয়াল, প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল এবং ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য ল্যাটারাল ফোর টোস, এটা করবে হচ্ছে আপনাদের ডিজিটাল, মানে হচ্ছে ডিজিট যেই মাসেলটা আছে সেটার সাথে আপনাদের ফ্যালাংসের যেই আম, আহ, মানে বোনস গুলো আছে সেইগুলো আপনাদের হচ্ছে এই মাসেল গুলো সাপ্লাই দিবে। সো এই ছিল আমাদের আজকের এই শর্ট যেই ডিসকাশন সেটাই নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কে করতে পারেন। এবং সাথে আমাদের এমআরসিএস জেনেসিস আউটলাইনের পক্ষ থেকে আমাদের এমআরসিএস পার্ট এর চলমান যেই ব্যাচ গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি হচ্ছে যে আরেকবার আমাদের ব্যাচ গুলো নিয়ে একটু ওভারভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এমআরসিএস যে লং ব্যাচ 2, সেটি হচ্ছে আমাদের গত 25 তারিখ শুরু হয়েছে। এখানে 24টি লেকচার থাকবে, এবং যেটা বলেছিলাম লং ব্যাচ গুলোতে সপ্তাহে একদিন ক্লাস হয়।
এবং টোটাল আপনি 24টা ক্লাস এবং হচ্ছে যে সাথে আপনি এক্সাম পাবেন, এবং সাথে আপনার ফৌজিয়া সলভ এবং রিকল সলভ থাকবে 8টি। সাথে আপনার হচ্ছে এমআরসিএস বেজের যেই মানে রয়্যাল কলেজের মতো মক টেস্ট থাকবে, সেটা হচ্ছে 2টি। এবং রেগুলার ব্যাচ যেটি সেটি হচ্ছে আপনাদের সপ্তাহে 2 দিন হবে। সো যাদের হচ্ছে সময় সপ্তাহে একদিনই দিতে পারবেন কিন্তু একটু বেশি বড় লম্বা ক্লাস করতে আপনারা আগ্রহী, তারা লং ব্যাচে থাকবেন। এবং যাদের সপ্তাহে 2 দিন সময় দিতে পারবেন এবং সিলেবাসটাও আপনারা চাচ্ছেন যে অল্প অল্প করে আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন 6 মাস ধরে, এবং সামনে আপনারা এপ্রিল 2026-এ আপনারা পরীক্ষা দিবেন। সো আপনাদের আপনাদের জন্য রেগুলার ব্যাচটা কনভিনিয়েন্ট হবে। সো আশা করি আপনাদের কিছুটা হইলেও আজকের সেশন থেকে আপনাদের উপকার হয়েছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।